এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 18 জুন থেকে 24 জুন। বন্ধুরা, এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল যেদিন শুরু করছি সেদিন শ্রীরাম দ্বাদশী, একে চম্পক দ্বাদশীও বলা হয়। এই দিন ভগবান বিষ্ণুকে চম্পক ফুল দিয়ে পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হয়, গ্রহদোষ কাটে। একে অত্যন্ত সুন্দরভাবে দিনটিকে উদযাপন করতে পারেন। সকালে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে নারায়ণের কাছে, নারায়ণের ছবিতে একটি চম্পক ফুল দিয়ে বলবেন ওং নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। তারপরে নারায়ণের বীজ মন্ত্র করবেন নাং নারায়ণায়, নাং নারায়ণায়, অর্থাৎ 18 বার। অত্যন্ত সুন্দরভাবে জীবনটাকে শুরু করুন। এই সপ্তাহ সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সপ্তাহের প্রথম দিনই চম্পক দ্বাদশী। আমরা সপ্তাহের শেষে প্রত্যেক জাতক জাতিকারা যাতে ভালো থাকে সে বিষয়ে বলবো। যেদিন শুরু করেছি সেদিন শুভ যোগ কী, অর্থাৎ 18 জুন মঙ্গলবার ত্রিগ্রহী রাজযোগ মিথুন রাশিতে, লগ্নে দশমে রাহু প্রচুর ধন দেয়। একাদশে একাদশপতি নিজে। বিশেষ কেউ আমাকে একজন প্রশ্ন করেছিলেন ধনযোগ কিভাবে সূচিত হয়। যদি দশমপতি গ্রহ শুভ অবস্থায় থাকে, একাদশপতি গ্রহ স্বক্ষেত্রে বিরাজমান হয় এবং কোনো পাপ গ্রহ দৃষ্টি না পড়ে, তাহলে ধনলক্ষ্মী বা প্রচুর ঐশ্বর্য যোগ তৈরি হয়। মঙ্গল সেই যোগ তৈরি করেছে, একাদশে স্বক্ষেত্রে রয়েছে এবং তার পূর্ণ দৃষ্টিতে রয়েছে চন্দ্র, অর্থাৎ চন্দ্র কোনো পাপ গ্রহ নয়। আবার দ্বাদশে রাহুর মতন গ্রহ রয়েছে মীন রাশিতে, নবমে শনি রয়েছে স্বক্ষেত্রে। বর্তমানে এখন শনি বক্রী অবস্থায় নেই, সুতরাং এই যে গ্রহের শুভ অবস্থান তা অত্যন্ত আপনাদের জন্য কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। এছাড়া বৃষ রাশিতে বৃহস্পতির মতন গ্রহ রয়েছে। আমরা এই নিয়ে প্রচুর কথা, প্রচুর এপিসোড আপনাদের দিয়েছি। যেমন আমরা শ্রীরাম দ্বাদশী, চম্পক দ্বাদশী, এই দ্বাদশীগুলি নিয়েও আমরা আপনাদের কাছে শর্ট ভিডিও দিয়েছি। আমরা প্রথমেই বলবো গ্রহের বিন্যাস, অর্থাৎ গোচর। মেষ রাশিতে মঙ্গল রয়েছে, বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে, মিথুনে ত্রিশক্তি যোগ রয়েছে, রবি, বুধ এবং শুক্র ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে, 3টি শুভ গ্রহ। এবার কেতু রয়েছে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে, চন্দ্র রয়েছে তুলা রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে এবং রাহু রয়েছে মীন রাশিতে। আমরা বারবার বলেছি রাহু মীন রাশিতে বৃহস্পতির সঙ্গে একসঙ্গে থাকলে সেক্ষেত্রে কিছু অশুভ ফল প্রদান করে, বা মীনের দ্বিতীয় কোনো অশুভ গ্রহ, পাপ গ্রহ, একাধিক পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে থাকলে সেখানে ধন স্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আমরা প্রত্যেক রাশির কেমন যাবে সপ্তাহটি বলছি। আমরা খুব সুন্দরভাবে সহজ সরল করে প্রত্যেক দিন দৈনিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরি। আমরা সাপ্তাহিক ফল ঠিক সময় মতন তুলে ধরি। এমন কোনো সপ্তাহ দেখবেন না যেখানে আমাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে পরিবেশন করা হয়নি। মাসিক রাশিফল সকলের আগে, সবার আগে আপনাদের কাছে খুব সুন্দরভাবে প্রতিবিধান সহ তুলে ধরা হয়। কাজে সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলটিকে নিজের মনে করে সকলের কাছে শেয়ার করে চ্যানেলটিকে অত্যন্ত সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে সকলেই উপকৃত হয়। এই উপকারের কথা ভেবে আমরা যারা প্রচুর টাকা পয়সা দিয়ে আমাকে দেখাতে পারছেন না, আমার ফিস দিয়ে আমাকে দেখাতে পারছেন না, সেখানে গুগলের মেম্বারশিপ গ্রহণ করুন। আমার চ্যানেলের 59 টাকায় আপনারা আপনাদের মন্তব্য আমার কাছ থেকে জানতে পারবেন। জ্যোতিষিক যা জিজ্ঞাসা রয়েছে তা আমরা আপনাকে সরাসরি ফোন করে বলবো। এরপরে 299 টাকা দিয়ে যদি আপনারা মেম্বারশিপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনারা
আমাদের সঙ্গে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আমরা সরাসরি ফোন করে আপনাদের বলবো জন্মকুণ্ডলী পূর্ণাঙ্গ বিবরণ। সেক্ষেত্রে জন্মকুণ্ডলী আপনাদের দিতে পারবো না। 799 টাকা দিয়ে কিং মেম্বার হলে আমরা জন্মকুণ্ডলী আপনাদের হোয়াটসঅ্যাপে PDF করে পাঠিয়ে দেবো, প্রতিবিধান সহ। এছাড়া মহিলাদের জ্যোতিষিক পরামর্শ দেওয়ার জন্য, জন্মকুণ্ডলী বিস্তারে বর্ণনা করার জন্য পারমিতা মুখার্জি রয়েছে। আমাদের 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন পারমিতা মুখার্জির সাথে। তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে আমরা কী ফেসিলিটিস আপনাদের জন্য রেখেছি সেগুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। কেননা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক মহিলাদের কাছে অ্যাস্ট্রোলজি করাতে ভালোবাসেন, তাতে তাদের অসুবিধার কথা বলতে সহজ হয় এবং সরল হয়। সেই জন্য আমরা এই সমস্ত ব্যবস্থাগুলো আপনাদের সামনে করেছি। মেষ রাশি এই সপ্তাহ কেমন যাবে? আর্থিক দিক শুভ, শিক্ষা শুভ, দাম্পত্য প্রেম শুভ। অঙ্গার যোগ থাকছে না, সুতরাং ক্রোধের শিকার হবেন না। ব্যবসা বৃদ্ধি পাবে। আপনাদের সমস্যার অত্যন্ত একটি বিশেষ দিক রয়েছে, একটা সমস্যা আপনাদের মধ্যে দেখা যাবে, সেটি হচ্ছে বিতর্কের জড়িয়ে যাবেন এবং এই বিতর্ক থেকে আপনারা আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। বৃষ রাশির এই সপ্তাহে জাতক জাতিকাদের শরীর ভালো যাবে, শিক্ষা ভালো যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মে একাধিক শুভ পরিবর্তন রয়েছে, ব্যবসা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে এবং ঋণ পরিশোধ হওয়ার দিক আমরা দেখতে পাচ্ছি। অসুবিধা, বিপরীত লিঙ্গ থেকে সাবধান হবেন। প্রেমে বাধা, এটি একটি সমস্যা। সুতরাং যখনই আমরা বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হতে পারে কথাটা বলি, তার মানে প্রেমে সমস্যা হতে পারে। কাজেই যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 3। মিথুন রাশি ঘরেই তিনটি গ্রহ অর্থাৎ ত্রিশক্তি যে গ্রহ, রবি বুধ এবং শুক্র, রবি বুধ বুধাদিত্য, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ, রবি শুক্র শুক্রাদিত্য, এই ত্রিশক্তি যোগ তৈরি করেছে। ত্রিশক্তি যোগ তৈরি করলে কি হয়? অর্থ, মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পায়। মানসিক দিক ভালো হয়, প্রশস্ত হয়। দাম্পত্য জীবন সুখের হয়, শিক্ষা সুখের হয়। আপনারা সন্তান ব্যাপারে চিন্তাশীল হয়ে পড়বেন। যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে সেগুলি চক্ষু, চর্ম ও মেয়েলি সমস্যায় ভুগতে পারেন। আপনাদের জন্য শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। এই সপ্তাহের শেষের দিকে শিরোপীড়া অর্থাৎ মাথা যন্ত্রণা হতে পারে। কর্কট রাশি সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য হতে চলেছে। আমরা এই যে ট্রানজিট দেখছি, কেন উল্লেখযোগ্য আপনারা বুঝুন। আপনারা মঙ্গলের দৃষ্টি পাচ্ছেন। কর্কট রাশিতে কোনো অশুভ গ্রহ নেই এই মুহূর্তে। কর্কট রাশি কোনোভাবেই শনির বক্র দৃষ্টির মধ্যে পড়ছে না। শনি কিছুদিন পরে যে বক্র দৃষ্টির মধ্যে পড়বে, এখন বক্রি হয়নি, সুতরাং বক্র দৃষ্টির প্রশ্ন আসছে না। শনির দৃষ্টির মধ্যে আপনারা পড়ছেন না, 7.5 মধ্যে পড়ছেন না, শুধু শনির ঢাইয়া কিছুটা পড়ছে প্রভাব। কিন্তু আমরা বারবার বলেছি, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে শনি ঢাইয়ার জাতক জাতিকাদের কষ্ট প্রদান করে না। এই নিয়ে আমরা শর্ট ভিডিও দিয়েছি, বড় ভিডিও উপর দিয়েছি, এগুলি দেখে নেবেন। কর্কট রাশির এই সপ্তাহ অত্যন্ত সুন্দর হতে চলেছে সব দিক থেকে। অর্থ, ব্যবসা, শিক্ষা, দাম্পত্য, প্রেম এবং চাকরি, ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা আপনাদের গ্রহণ করতে হবে। আপনাদের সিদ্ধান্তে কিছু ভুল হতে পারে। এই সিদ্ধান্তে ভুলের জন্য আমরা বারবার বলেছি, কর্কট রাশির জাতক জাতিকারা পাইরাইট ব্রেসলেট, লকেট অথবা রিং পরিধান করবেন। আমরা কিছুদিন আগেই হোম যাগযজ্ঞ করে এগুলি করেছি, আবার 7 তারিখ জুলাই মাসের করব। ইচ্ছুক ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে। কর্কট রাশির
শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 5। সিংহ রাশি, সিংহ রাশি ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। সিংহ রাশির আর্থিক দিক শুভ হবে। সিংহ রাশির মানসিক দিক ভালো থাকবে। সিংহ রাশির সন্তান ভাগ্য শুভ। সিংহ রাশির মন্দ দিক শরীর, শরীরের প্রতি আপনারা বারবার যত্নশীল হতে বলছি। সিংহ রাশির 2024 গোটাটাই শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা প্রবল, আর এই শরীর থেকেই মনের সমস্যা, অর্থ ব্যয় সব কিছুই ঘটবে। সুতরাং আপনারা এই শরীরের ব্যাপারে সচেতন হবেন, ঠিক সময়ে উপযুক্ত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, চলবেন। অ্যাস্ট্রোলজি এবং ডাক্তার দুটো এক জিনিস নয়। অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিই করে, অ্যাস্ট্রোলজি মেডিকেলের কোনো অ্যাডভাইস করতে পারে না। আপনারা যা কিছু সমস্যা আমরা দেখছি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনারা যা যা সমস্যা হয়েছে তা ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে সেই সমস্যার সমাধানের জন্য ওষুধ খাবেন। আপনাদের প্রিয় বর্ণ খুব সুন্দর, বৃহস্পতির বর্ণ হলুদ, সংখ্যা 1, রবির সংখ্যা। এই সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটি সংখ্যাও পেয়েছেন, লাকি সংখ্যা। কন্যা রাশি, কর্মে উন্নতি, ব্যবসা উন্নতি, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, আইনি সমস্যা থেকে মুক্তি হবেন। ভাতৃদ্বন্দ্ব দেখা দিতে পারে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। আপনাদের শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্য হতে চলেছে, বিশেষত প্রেম, বিবাহ, দাম্পত্য ও কর্মক্ষেত্রে। আপনারা মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করবেন। আপনাদের শিক্ষা, কর্ম, দাম্পত্য অতি শুভ। বিতর্কে জড়াবেন না, বিতর্ক আপনাদের ক্ষেত্রেও সমস্যা ফেলবে। শুক্র যদিও খুব সুন্দর যোগ তৈরি করেছে, কেননা লক্ষ্মীনারায়ণ যোগ বুধের সঙ্গে তৈরি করেছে, কাজেই অর্থাগম তো ঘটবেই, কিন্তু দেখবেন কোনো রকমভাবে রবি থাকার জন্য, রবি আর শুক্র একে অপরের শত্রু, সুতরাং এরা একই ঘরে থাকার কারণে মানে মত পার্থক্য ঘটতে পারে, বিতর্ক ঘটতে পারে। মাথা ঠান্ডা করে সব কাজ করবেন। এবং আপনাদের জন্যও বারবার বলবো আমরা, শরীরের প্রতি যত্নশীল হবেন। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই সপ্তাহ মা বাবার জন্য কিছুটা চিন্তাশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোন দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কর্মশিক্ষা, দাম্পত্য, ভ্রমণ অতি শুভ। আপনাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 9। ধনুরাশির, ধনুরাশির এই সপ্তাহ নতুন করে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে, হঠাৎ সুসংবাদ পেতে পারেন। আপনাদের ধনুরাশির অধিপতি বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে। ব্যবসা ক্ষেত্রে আপনারা মনোযোগী হন। ব্যবসার জন্য আপনারা সৃজনতন্ত্র প্রস্তুত করার চেষ্টা করুন বা ধনদা কুবের যন্ত্র তৈরি করে নিন। যাদের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা মন্দাভাব দেখা দিচ্ছে, তারা অবশ্যই ধনদা যন্ত্রম বা শ্রীযন্ত্রম হোম করে তৈরি করে নেবেন। যে কোনো যন্ত্রম বাইরে থেকে কিনে এনে যন্ত্রমকে প্রতিষ্ঠা করে সেই যন্ত্রম কোনো কাজ করে না, শুধুমাত্র ওই দেখার জিনিস হয়। নাম গোত্র দিয়ে একদম পরিষ্কার হোম করাবেন, হোম করিয়ে সেটা প্রাণ প্রতিষ্ঠা করে আপনার সিংহাসনে রাখবেন। আপনার শুভ বর্ণ হচ্ছে ধনুরাশির হলুদ, শুভ সংখ্যা 3। আপনাদের লটারি প্রাপ্তি যোগ রয়েছে, আপনারা লটারির টিকিট কাটবেন। শুভ সংখ্যা 3 যেহেতু, টোটাল যোগ সংখ্যাগুলোকে যোগ করে সংখ্যাটি হবে 3, এবং যে সংখ্যাটি হবে 3 তার মধ্যে 3 একাধিকবার থাকতে পারে। মকর রাশি, মকর রাশির উল্লেখযোগ্য সাফল্য, তবে এই সপ্তাহে আপনার ভ্রমণে বাধা হতে পারে। উত্তর দিকে ভ্রমণে যাবেন না। আপনারা শান্তভাবে ধীরস্থিরভাবে যদি চলতে পারেন, এই সপ্তাহ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে আপনার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আপনারা এক পা এগিয়ে যাবেন, সকলের থেকে এগিয়ে থাকবেন। আপনাদের কর্মক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে। এই সপ্তাহ আপনাদের কাছে গোল্ডেন সপ্তাহ হতে চলেছে। সপ্তাহটাকে ভালোভাবে কাজ করবেন। প্রয়োজন হলে কাল বিলম্ব দেরি না করে 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন হোম যাগযজ্ঞ করে। খুব বেশি খরচ হবে না। যারা এই রুদ্রাক্ষের পুজো করতে জানেন,
হোম করতে জানেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 7001608953 নাম্বারে। আপনাদের শুভ সংখ্যা 4, রাহুর সংখ্যা, শুভ বর্ণ ধূসর, কালো পোশাকও আপনারা পরতে পারেন। কুম্ভ রাশির অর্থ, মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বকেয়া পাওনা আদায় হবে, পরধন প্রাপ্তি যোগ রয়েছে, লটারি প্রাপ্তি যোগ রয়েছে, গাড়ি আস্তে চালাবেন। এই যে সমস্ত রাশি বলার ক্ষেত্রে আমরা সতর্কতা হতে পারলাম, কিন্তু আপনাদের যখন বলছি তখন বলছি গাড়ি আস্তে চালাবেন, অর্থাৎ দুর্ঘটনা যোগ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে প্রবল মাত্রায়। সুতরাং গাড়ি আস্তে চালাবেন, নীল বর্ণের পোশাক আশাক একটু কম পরবেন এবং নীল বর্ণের গাড়িও কম চালাবেন। আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলায় মাটির প্রদীপ উত্তর দিকে মুখ করে জ্বালিয়ে অশ্বত্থ বৃক্ষের তলায় জ্বালিয়ে দেবেন এবং শনিদেবকে অপরাজিতার মালা পরিধান করাবেন। শনিদেবের চরণের দিকে তাকিয়ে আপনার দুঃখের কথা খুলে বলবেন। শনিবার নিরামিষ আহার করবেন। কুম্ভ রাশির জন্য সুন্দর আমরা প্রতিবিধান বলে দিলাম। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা আপনারও 4। মীন রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্য। একাধিক রাজযোগে আপনারা এই সপ্তাহকে খুব সুন্দরভাবে উপভোগ করবেন। ভ্রমণ, শিক্ষা, দাম্পত্য, প্রেম, কর্ম, সর্বক্ষেত্রে শুধু শুভ পরিবর্তন। আপনারা কোনোভাবেও কাউকে টাকা ধার দেবেন না, আপনারা কোনোভাবেও কাউরির কাছে কোনো টাকা নেবেনও না। এটি যদি করেন এর চাইতে ভালো সপ্তাহ আপনাদের জন্য অপেক্ষা করছে। এর চাইতে ভালো সপ্তাহ আর আপনি খুব কম ফিরে পাবেন। কিন্তু ঋণ যদি কারোর কাছ থেকে করে ফেলেন প্রতারিত হবেন। কারোর কাছে টাকা নিলেন সেক্ষেত্রেও সমস্যায় পড়বেন, মান সম্মান হানি হতে পারে। আর কাউকে আপনি টাকা দিলেন সে টাকা ফেরত পাওয়া 10 পা জলের পা দেওয়ার সমান। কাজেই পেটের সমস্যাতেও ভুগতে পারেন। পেটের সমস্যা আপনাদের এমনভাবে ভোগাবে যে আপনাকে অনেক দিক থেকে আপনাকে মন মরা করে তুলবে। কাজেই এমনভাবে খাওয়া দাওয়া সব কিছুই করবেন যাতে পেটের সমস্যাও না হয়। আর ঋণ দেওয়া নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। দেখুন আমরা কোন জায়গায় সমস্যা হতে পারে সেটি বলে দিচ্ছি, সেইভাবে চললে আপনাদের অত্যন্ত ভালো থাকবেন। সুতরাং আপনাদের জন্য আমরা যে প্রস্তুতিগুলো বলে যাচ্ছি প্রত্যেক রাশির ক্ষেত্রে এত সুন্দরভাবে সাপ্তাহিক রাশিফল পরিবেশন খুব কম জায়গায় করা হয়। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।